السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ومن صار على نهجه إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي مصطفى صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال الشاعر: जिस दिल में मोहम्मद की उल्फत ना होगी, जिस दिल में मोहम्मद की उल्फत ना होगी, समझ लो कि उसके किस्मत में जन्नत ना होगी। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও অন্যান্য উলামায়ে কেরাম, সম্মুখীন দিন দরদি, ইসলাম দরদি ভাই সকল, পর্দার অন্তরালে স্নেহময় মমতাময় মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি সেই মহান সত্তা বিশ্ব চরাচরের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। অতঃপর নবীকুলের শিরোমণি, মানবতার শ্রেষ্ঠ মানব, রহমতের দূত ও জনতার বিশ্বস্ত বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ, পবিত্র গ্রন্থ থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং তার পরিপ্রেক্ষিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশুদ্ধ হাদিস শুনিয়েছি। আয়াত এবং হাদিসকে রেখে আজকের আলোচ্য বিষয় যা আমি আপনাদের কাছে পেশ করতে চলেছি সেটি হচ্ছে সুন্নতের গুরুত্ব ও মর্যাদা। প্রিয় ভাই সকল, সর্বপ্রথম আমরা জানবো যে সুন্নতের প্রয়োজনীয়তা কতটুকু, কতটা সুন্নতের দরকার আমাদের আছে। ইসলামের প্রধান উৎস হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। যে কোনো ইসলামের বিধিবিধান তথা রীতিনীতি, আইন কানুন শিখবেন, জানবেন, তার দুটি উৎস। নাম্বার 1 হচ্ছে আল কোরআন, নাম্বার 2 হচ্ছে সহিহ সুন্নাহ। যদি কোনো ব্যক্তি বলে যে সুন্নাহর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কোরআনই আমাদের জন্য যথেষ্ট, এনাফ, কারণ কোরআনের সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলে। কই সুন্নাতের ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম ধরনের বাণী নেই, কথা নেই। সুন্নাতের সংরক্ষণের দায়িত্ব কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নেননি। অতএব সুন্নতের কোনো প্রয়োজন নেই। বন্ধুগণ, সুন্নাহ ছাড়া মানুষ এক পা চলতে পারবে না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটি ছাড়া অপরটি চলতেই পারে না। একটি ছাড়া অপরটির উপরে আমল করতে আপনি কখনো কসমিন কালেও পারেন না। যার ভুড়ি ভুড়ি উদাহরণ, এক্সাম্পল পেশ করবেন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে
অত্যন্ত শর্টকাট সংক্ষিপ্ত আকারে, যার বিস্তারিত ডিটেলস বর্ণনা সুন্নাতে পরিবেশিত হয়েছে। এজন্য কোরআন হচ্ছে টেক্সট বুক, আর সুন্নাহ তথা হাদিস হচ্ছে কোরআনের মিনিংস, ব্যাখ্যা। কোরআনে অনেক জিনিস অল্প আকারে বর্ণিত হয়েছে, যার কারণে তার মফহুম, তার ব্যাখ্যা সুস্পষ্ট হয় না। তার জন্য আপনাকে ব্যাখ্যার প্রয়োজন পড়ে, আর ব্যাখ্যার প্রয়োজন পড়লে সুন্নাতের আপনাকে দ্বারস্থ হতেই হবে। প্রিয় ভাই সকল, উদাহরণস্বরূপ আপনি মনে করেন কোনো গোশ রান্না বা মাছ রান্না, মাংস রান্না যদি করি, তাতে শুধুমাত্র যদি তেল দিই, আদার্স মাল মশলা, আদা রসুন পেঁয়াজ না দিই, কেউ বলবে ওটা মাংস রান্না বা মাছ রান্না, বা কখনো চলতে পারে? সম্ভব নয়। অনুরূপভাবে আদা রসুন পেঁয়াজ দিয়েছেন, তেল দেননি, অন্যান্য আদার্স মশলা দেননি, তরকারি হবে বলবে কেউ? কখনোই নয়। শুধুমাত্র কোরআন পড়ব, কোরআনের উপর আমল করব এবং সুন্নাহর দ্বারস্থ হব না, তাহলে বিষয়টি হলো এইরূপ যে চলতেই পারে না। এজন্য আজকের প্রেক্ষাপটে এক শ্রেণীর মানুষ যারা বলে থাকে নিজেদেরকে আহলুল কোরআন অথবা কোরআনীন, নিজেরা নিজেদেরকে কোরআনীন সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করে থাকে। তাদের মতবাদ হচ্ছে এই যে কোরআন শুধুমাত্র আমাদের জন্য নাযিল হয়েছে, অতএব কোরআনের উপরই আমল করব, সুন্নাহর আমাদের কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি আমাদের কোনো কথা আমাদের মগজ মস্তিষ্ক প্রসূত, আমাদের বিবেক বুদ্ধি দ্বারা যদি কোনো কথা অ্যাটাচ হয়, সুন্নাতে সম্পর্ক রাখে, তাহলে সুন্নাহকে মানা যাবে, নচেত সেটা ডিলিট, নচেত সুন্নাহকে এড়িয়ে যেতে হবে। মানে এক কথায় সুন্নাহ তাদের মগজ মস্তিষ্ক প্রসূত কথার সাপোর্টে হতে হবে, নচেত সুন্নাহ তাদের কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড নয়। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সম্প্রদায়দের আবির্ভাব হওয়ার বহু পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। কিভাবে? যা সহিহ ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি। অচিরেই এক শ্রেণীর মানুষ হবে যারা বালিশে হেলান দিয়ে থাকবে, তারপরে আমার তরফ থেকে তারা হাদিস বর্ণনা করবে আর বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে শুধুমাত্র আল্লাহর কিতাব রয়েছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারাম ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনাহু। কোরআনের ভিতরে যদি কোনো হালালের কোনো জিনিস পাই, তাহলেই সেটাকে হালাল বলে ঘোষণা করব এবং মানব। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারাম ফাহাররামনাহু। কোরআনের ভিতরে কোন জিনিস যদি হারাম পাই, তাহলে সেটাকেই হারাম বলে জানব। তার মানে কোরআনের বাইরে যদি কোন রকমের কোন কিতাবে কোন জিনিসে কোন হারাম এবং হালালের বর্ণনা হয়, সেটাকে আমরা মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথলা মা হারামাল্লাহ। ও হে মানুষ, জেনে রাখো, সতর্ক সাবধান হও, অ্যাটেনশন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন, সেম টু সেম আল্লাহর রাসূলও সেগুলোকে হারাম করেছেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারামকৃত বিষয়গুলো হলো আল্লাহর তরফ থেকে। তাহলে কোরআন ও হাদিসের বিরোধে, হাদিসের মাঝে কোনো ব্যবধান নেই, কোনো বিরোধ নেই। যদি আপনি বলেন যে সহিহ সুন্নাহর আমাদের দরকার নেই, হাদিসের দরকার নেই, তাহলে একাধিক কথা বিরোধ খাবে, আপনার সাথে টক্কর খাবে। সেটা হচ্ছে এই, কোরআনে শুধুমাত্র আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে বলা হয়েছে, কিভাবে করবেন, রুকু সেজদা করতে বলা হয়েছে, তার পদ্ধতি কি, প্রণালী কি, নিয়ম কানুন কি হবে, প্রসেস কি হবে, বলতে পারবেন কেউ? কোরআনে কোথাও উল্লেখিত হয়েছে যে রুকু এইভাবে হবে, সেজদা দুটো হবে, রুকু একটা হবে, হাত এখানে বাঁধতে হবে? কোথাও কোরআনে জিকির নেই, বর্ণিত হয়নি। সহিহ সুন্নাহর দ্বারস্থ আপনাকে হতেই হবে।
সিজদাতে কি পাঠ করবেন, কোরআনে আছে কোথাও? রুকুতে কি পাঠ করবেন, হাত কোথায় বাঁধবেন, কত দূর তুলবেন, জোহরের নামাজ কয় রাকাত পড়বেন, আসরের কয় রাকাত পড়বেন, মাগরিব ইশা কয় রাকাত পড়বেন, কোরআনের কোথাও কোন আয়াতে আছে? নেই। সহিহ সুন্নাহর আপনাকে দ্বারস্থ হতেই হবে। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত সুন্নাতে আছে, কোরআনে নেই। তাহলে সুন্নাহ ছাড়া আপনি অচল। অনুরূপভাবে যাকাত, কোরআনে শুধুমাত্র এতটুকু উল্লেখিত হয়েছে যাকাত প্রদান করতে হবে। কোন মালের যাকাত দেবেন, কোন সম্পদের যাকাত দেবেন, কতটা পরিমাণ হলে, পরিমাপ হলে, কত সময় হলে তবে যাকাত দেবেন, কোথায় আছে? সহিহ সুন্নাতে। সহিহ সুন্নাহ ছাড়া আপনি এক পা চলতে পারেন। হজ কিভাবে করবেন, তওয়াফ কতবার করবেন, সাই কতবার করবেন, জি ভাই কোথাও পাবেন না কোরআনে। সহিহ সুন্নাহর আপনাকে দ্বারস্থ হতেই হবে। ইসলামের একাধিক বিধিবিধান এরকম আছে যা কোরআন আপনার জন্য কেবলমাত্র এনাফ নয়, সহিহ সুন্নাহ জরুরি, অপরিহার্য সহিহ সুন্নাহ। প্রিয় ভাই সকল, অতএব সুন্নাতের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটি মানুষের জন্য এটা মাস্ট, অপরিহার্য। কেবলমাত্র কোরআনের উপর আমল করতে গেলে কেউ পারবে না, তাকে তার মিনিংস সহিহ সুন্নাহর কাছে আসতেই হবে। আমরা জানবো আসলে সহিহ সুন্নাহ কাকে বলে, সুন্নাহ এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সুন্নাহ এবং হাদিস এই দুটি জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই। এক শ্রেণীর মানুষ বলে থাকে আমরা হাদিস মানবো না, সুন্নাহ মানবো, মানে তাদের কাছে পার্থক্য আছে। ভাই সুন্নাহ এবং হাদিস এই দুটি শব্দ আলাদা হলেও জিনিস কিন্তু একই। যেমন নুন এবং লবণ, নুন আর লবণ আলাদা নাকি? সল্ট আলাদা? একই জিনিস। পানি আর জল আলাদা? একই জিনিস। নাম আলাদা হতে পারে, জিনিস এক। তাহলে বুঝতে পারলাম যে হাদিস এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নেই। সুন্নাহ কাকে বলে? সুন্নাহর শাব্দিক অর্থ হচ্ছে আত-তারিকাতু ওয়াস-সিরা কানা হাসানাতান আও সাইয়্যা, আদর্শ, রীতি নীতি, পথ পদ্ধতি, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, এটা হলো সুন্নাত। অনেকে বলবেন সুন্নাত আবার মন্দ হয় নাকি? সুন্নাত সেটা ভালোই হবে। ভাই সুন্নাত মন্দও হয় আবার ভালোও হয়। যেমন উদাহরণস্বরূপ সুন্নাতে রাসূল, এটা হচ্ছে আপনার জন্য মানা পরিহার্য, এটা হচ্ছে ভালো। সুন্নাতে ফেরাউন আছে, সুন্নাতে আবি জাহেল আছে, সুন্নাতে নমরুদ আছে, আরো অঢের অসংখ্য মানুষ আছে যাদের সুন্নাত আছে। সুন্নাতের এই দুটি ভাগ, যে সুন্নাতে সাইয়্যা মন্দও হতে পারে এবং ভালো হতে পারে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। যদি কোনো ব্যক্তি কোনো উত্তম সুন্নতকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করলো, উত্তম সুন্নত মানে রাসূলের সুন্নত যেটা দাফন হয়ে গিয়েছিল, যেটা মানুষ ভুলে গেছে। অনেক এমন সুন্নত আছে যেগুলো মানুষ ভুলে গেছে, সেই সুন্নতকে যদি কেউ পুনরুজ্জীবিত করে, সেই সুন্নতকে যদি পুনরায় কেউ জাগিয়ে তোলে, তাহলে সে নেকি পাবে। আর তার জাগিয়ে তোলার কারণে যারা সেই সুন্নতের উপরে আমল করবে তারাও নেকি পাবে, এবং যারা আমল করবে তারা যা নেকি পাবে তার একটা নেকির ক্রেডিট যিনি সুন্নাতটাকে জীবিত করেছিলেন তিনি পাবেন। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি একটা মন্দ সুন্নাত সমাজের বুকে রায়েজ করে, চালু করে, তাহলে সে তো গুনাহ পাবেই পাবে। সাথে সাথে তার চালুকৃত মন্দ সুন্নাতের উপরে যারা আমল করলো তারা যা গুনাহ পাবে, সেই গুনার একটা অংশ, একটা ভাগ, একটা ক্রেডিট যিনি পাপ গুনাহ চালু করেছিলেন তিনি পাবেন। আশা করি বুঝতে পারলাম। তাহলে সুন্নাত ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। পরিভাষায় সুন্নাতের সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীর আও সিফাতিন খুলুকিয়্যা আও খালকিয়্যা সাওয়ান কানা ক্বাবলা আল-বি'সাতি আম বা'দাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার কর্ম, তার মৌন সমর্থন, তার দৈহিক গঠন, তার চাল চরিত্র, তার আদর্শ,
সেটা নবুয়তের পরে হোক অথবা পূর্বে, এগুলো সবগুলো কি বলা হয়? সুন্নাহ। প্রিয় ভাই আমার, তাহলে সুন্নাতের ডেফিনেশন বা হাদিসের ডেফিনেশন আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কর্ম, মনসমর্থন, তার আখলাক, চরিত্র, তার দৈহিক গঠন, সমস্ত জিনিসগুলোকে সুন্নাহ বলা হয়। প্রিয় ভাই সকল, এই সুন্নাত হচ্ছে যেটা উত্তম সুন্নাত, সেটা হচ্ছে তরিকাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। যেমন বলা হয়ে থাকে তরিকাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, উদাহরণস্বরূপ দাড়ি রাখাটা কি? দাড়ি রাখাটা কি? সুন্নাত। কিন্তু হুকুম তার হচ্ছে, এবং দলিলের দিক দিয়ে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দলিলের দিক দিয়ে, প্রমাণের দিক দিয়ে দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব, কিন্তু সেটা হচ্ছে সুন্নাতে ওয়াজিবা। সুন্নাতে ওয়াজিবা। অনেক মানুষ মনে করে থাকেন এটা রাসূলের কথা বা রাসূলের কাজ, এটা হয়তো ওয়াজিব নয়। দাড়ি রাখা তো সুন্নাত, এটা ওয়াজিব নয়। সুন্নাত, সুন্নাত প্লাস ওয়াজিবা। প্রিয় ভাই আমার, সুন্নাত শব্দটি কয়েকটি অর্থ ব্যবহৃত হয়ে থাকে, কয়েকটি মানেতে ব্যবহৃত হয়ে থাকে। নম্বর 1 হচ্ছে সুন্নাহ, যা কোরআনের মোকাবেলাতে বিপরীতে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ। কওমের, কোন জাতির ইমামতির হকদার, অধিকার রাখে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে বেশি কোরআন জানে, হাফেজ, কোরআন তেলাওয়াত করতে পারে মাখরাজ সহ, তাজবিদ সহ, সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে, সেই ব্যক্তি ইমামতির সবচাইতে বেশি হকদার। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়া ফাআলামহুম বিসুন্নাহ। তবে হ্যাঁ, যদি মসজিদে দেখা যায় যে অনেকগুলি ব্যক্তি এরকম রয়েছে যে অনেকেই কোরআন জানে, খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, হাফেজে কোরআন, তাহলে কে ইমামতি করবে সেই সময়ে? ফাআলামহুম বিসুন্নাহ। সেই সময়ে দেখতে হবে সুন্নাতের জ্ঞানকে বেশি রাখেন, কে সুন্নাতের উপরে বেশি আমল করেন, সুন্নাতের পাবন্দ কে, সুন্নাতের পারদর্শী কে, সুন্নাত সম্পর্কে বেশি জানেন, ইলম রাখেন কে, তাকে সেই ইমামতির হকদার হবে। তাহলে বুঝতে পারছি কোরআনের মোকাবেলাতে বিপরীতে সুন্নাতের ব্যবহার হয়। নম্বর 2, সুন্নাতের ব্যবহার হয় বিদআতের মোকাবেলাতে, বিদআতের বিপরীতে। যেমন বলা হয় যে আহলুস সুন্নাহ ওয়া আহলুল বিদআহ, একজন সুন্নতি ব্যক্তি, একজন বিদআতি ব্যক্তি। অনুরূপভাবে নম্বর 3, সুন্নাতের ব্যবহার হয় মুহাদ্দিসিনদের কাছে রাসূলের কথা, কাজ, কর্ম এবং মৌন সমর্থনকে। নম্বর 4, সুন্নাত বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের আমলগুলোকে, খোলাফায়ে রাশেদিনদের আমলগুলোকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল বলছেন যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো, আর আমার পরে আমার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, যারা হেদায়েত প্রাপ্ত, সেই সমস্ত খলিফাদের, সাহাবায়ে কেরামদের সুন্নাতকেও আঁকড়ে ধরে থাকবে। তাহলে বুঝতে পারলাম সুন্নাত এই 4টি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা জানবো যে সুন্নাতের কি এমন গুরুত্ব আছে, তার কি মর্যাদা আছে, শরীয়তের দৃষ্টিতে তার কি হাকিকাত আছে। প্রিয় ভাই আমার, সুন্নাতের এতটাই গুরুত্ব বা মর্যাদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা মিসলাহু মাহু, আমাকে কোরআন দান করা হয়েছে, সাথে সাথে কোরআনের মতোই অনুরূপ একটি গ্রন্থ, সুন্নাহ, হাদিস রূপে দান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। আমি তোমাদের মাঝে এমন 2টি মহামূল্যবান সম্পদ ছেড়ে যাচ্ছি, যা আঁকড়ে ধরে থাকলে, কঠোরভাবে, মজবুতভাবে ধারণ করে থাকলে কখনো লাইনচ্যুত হবে না, পথহারা হবে না, দিশাহারা হবে না, বিপদগামী হবে না। কোন মহামূল্যবান সম্পদ আল্লাহ নবী ছেড়ে গেছেন? সোনা, চাঁদি, হিরে, জহরত, মণিমুক্ত, নাকি প্রবাল, নাকি আরো অন্য কিছু? প্রিয় ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ
এবং সর্বোত্তম সবচেয়ে দামি যে সম্পদ ছেড়ে গেছেন সেটা হচ্ছে এক আল কোরআন, দ্বিতীয় হচ্ছে সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ এগুলো হচ্ছে সুন্নাতের তথা হাদিসের গুরুত্ব। এই সুন্নাতের গুরুত্ব সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ ফেমাস হাদিস আছে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা ফাওয়া'আদানা মাও'আদাতান বালিগা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ালেন। পড়ানোর পর আমাদের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পর কিছু গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে করলেন। কিছু গুরুত্বপূর্ণ ভাইটালস নসিহত, ওয়াজ ও বক্তৃতা ও ভাষণ শোনালেন। এই অংশ থেকে আমরা এটা বুঝতে পারি যে নামাজ পড়ানোর পর যিনি ইমামতি করবেন তিনি মুক্তাদিদের দিকে ঘুরে বসবেন। ঘুরে বসার সাথে সাথে কিছু ওয়াজ নসিহত করবেন। এগুলো মাসলা মাসাইল, কখনো কখনো ওয়াজ নসিহত করবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত শুনে সাহাবী বলছেন, ইরবাদ বিন সারিয়া বলছেন, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, যে ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। যে ভাষণ শুনে আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, আমাদের অন্তর কেঁপে উঠল। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা হাযিহি মাউইদাতুন মুআদ্দি। আল্লাহ রাসূল, মনে হচ্ছে এটাই বিদায়ী ভাষণ, এরপর আর কোনো ওয়াজ নসিহত শুনতে পাবো না, আর কোনো ভাষণ শোনা যাবে না। এটাই মনে হচ্ছে লাস্ট ভাষণ আপনার, এরপরে হয়তো আপনি গত হয়ে যাবেন। অতএব আমাদেরকে কিছু নসিহত করে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে তাদেরকে নসিহত করছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি' ওয়াত তাআ। আমি তোমাদেরকে আল্লাহর ভয় ও ভীতি নসিহত করছি। আল্লাহকে ভয় করবে, তার আনুগত্য করবে, অনুসরণ করবে, এবং তোমাদের মাঝে যারা নেতা হবে, লিডার হবে, ইসলামিক শাসক হবে, ইসলামের আমির হবে, তাদের আনুগত্য করবে। ওয়াইন আবদান হাবশিয়া, যদিও সেই নেতা বা লিডার বা আমির যদি গোলাম হয়, কৃতদাস হয়, একজন হাবশি গোলাম হয়, তবুও তার আনুগত্য করাটা ফরজ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা জীবিত থাকবে তারা অচিরেই, খুব তাড়াতাড়ি অনেক মতভেদ, মতানৈক্য, মতবিরোধ দেখতে পাবে। সেই সময় কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি, সেই সময় আমার সুন্নাতকে প্রাধান্য দেবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। ওয়া আযদু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের কামড় দিয়ে হলেও মজবুত করে ধারণ করবে। প্রিয় ভাই সকল, এগুলো ছিল সুন্নাতের গুরুত্ব, তার মর্যাদা, তার মূল্যায়ন। আমরা জানবো যে মুতাবিআতুন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তথা আনুগত্যের কতটা মূল্যায়ন আমাদেরকে করতে হবে বা করাটা জরুরি, এ বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণের একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে, যে শুধুমাত্র কয়েকটি আয়াতকে সম্মুখে রেখে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউতিইল্লাহ ওমান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথা মানে, তার আনুগত্য করে, সে ব্যক্তি বাস্তবে, প্রকৃত পক্ষে, হাকিকাতে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাকে আল্লাহর আনুগত্য বলে বিবেচিত করা হলো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে তারা নিঃসন্দেহে কামিয়াবি, সফল কাম জীবন গড়বে, তারা কামিয়াব হবে, সাকসেসফুল হবে, জান্নাত যেতে পারবে। প্রিয় ভাই সকল, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নেয়, তার অনুসরণ থেকে কেউ পিছপা হয়, বিমুখতা অর্জন করে, তাহলে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তার আরবের ভাষাতেই শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
হে নবী, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে না, মুখ ফিরিয়ে নেবে, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে এই আয়াত থেকে সুস্পষ্ট দিবালোকের ন্যায় সূর্যের মতো যে আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য থেকে পিছপা হওয়া মানে কাফেরদের অনুসরণ করা, কাফেরদের রাস্তাতে চলাফেরা করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন না। প্রিয় ভাই সকল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে হ্যাঁ, তারা কেবলমাত্র জান্নাতে যাবে না যারা জান্নাত যেতে অস্বীকার করবে। সাহাবায়ে কেরামরা বড় আশ্চর্য হলেন। ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাত যেতেও আবার কেউ অস্বীকার করবে? দুনিয়ার বুকে তো দেখি হাজারো মানুষ আমল না করুক জান্নাতের তামান্না আছে, জান্নাতের আশা আকাঙ্ক্ষা আছে, তো জান্নাত যেতে আবার কেউ অস্বীকার করে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আনুগত্য করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, আর আমার অনুসরণ থেকে বিরত থাকলে সেই জাহান্নামে যাবে। এটা সিম্পল কথা। প্রিয় ভাই সকল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আপনার ব্যবহারিক জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে এবং লাস্টে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আনুগত্য ও অনুসরণ করাটা অপরিহার্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী, তোমার রবের কসম। আল্লাহ এখানে নিজেরই কসম খাচ্ছেন, নবীকে লক্ষ্য করে, নবী তোমার রবের কসম। এই আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটি বস্তুর কসম খেতে পারেন এবং সাথে সাথে তিনি তার নিজের জাত, তার সত্তারও কসম খেতে পারেন। এটা কেবলমাত্র এক স্রষ্টার জন্যই বৈধ। বাকি কোন মানুষের জন্য, কোন জিনিসের, কোন জীবের কসম খাওয়াটা বৈধ নয়। মানুষের জন্য যদি কসম খাওয়ার প্রয়োজন পড়ে, তবে কেবল সে একমাত্র আল্লাহরই কসম খেতে পারে। এছাড়া মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস, মক্কা, মদিনা ইত্যাদি ইত্যাদি কোনো কিছুর নামে কসম খাওয়া, শপথ করা কোন মুসলমানের জন্য বৈধ বা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী, তোমার রবের কসম, তারা কখনো ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের আপোষের মাঝে যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে আত্মকলহ, যে বিবাদ, যে বিদ্বেষ, যে মারামারি, যে কাটাকাটি, যে হানাহানি, রক্তারক্তি, খুনোখুনি হয়, সেই সমস্ত বিষয় যতক্ষণ পর্যন্ত আপনার বিচার মীমাংসা না মেনে নেয়, সেই সমস্ত বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের টেবিলে না ফেলে, আপনার করে দেওয়া ফায়সালা যতক্ষণ পর্যন্ত তারা মনে প্রাণে নির্দ্বিধায় নিঃসংকোচে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ না করে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতেই পারে না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। মানুষকে অবশ্যই অবশ্যই সতর্ক হওয়া উচিত, তাদের ভয় খাওয়া উচিত, সাবধান হওয়া উচিত রাসূলের বিরোধিতা করা হতে, রাসূলের নাফরমানি করা হতে, রাসূলের অবাধ্যতা করা হতে, নচেত তারা ফিতনায় জর্জরিত হয়ে যাবে। বিভিন্ন রকমের বালা, মুসিবত, বিপদ, আপদ তাদেরকে গ্রাস করে ফেলবে। ফিতনার মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। ফিতনা চতুর্দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে নেবে, অথবা খতরনাক আযাব, কঠিন আযাবে তারা গ্রেফতার হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা থেকে বিমুখতা করা হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটি উক্তি কোরআনে এভাবে এনেছেন, তারা বলতো, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন।
মুনাফিকরা বলতো যে আল্লাহ এবং তদীয় রাসূলের প্রতি ঈমান এনেছি, তার অনুসরণ করেছি, তারপরে যখন পাশ কাটিয়ে চলে যেত রোগ তখন বেরিয়ে যেত, তখনই তাদের আসল ভিতরে যে ফোঁড়া ছিল সেটা ফুটে উঠত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা উলাইকা বিল মুমিনিন, নবী গো এরা মুমিন নয়, এরা শুধুমাত্র ধোঁকা দেয়। প্রিয় ভাই সকল, তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য অনুসরণ থেকে বিরত থাকলে, তার নাফরমানি অবাধ্যতা করলে কত রকমের বালা মুসিবত আসতে পারে, ফিতনা আসতে পারে এবং চরম গুনাহগার হতে পারে এবং এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি অঙ্গীকার করেছেন জানেন? আপনার রব বলছেন আমান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং তদীয় রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, তারা কাদের সাথে থাকবে কিয়ামতের দিনে জানেন? নবীদের সঙ্গে, নবীদের কাতারে থাকবে। সিদ্দীকিন সত্যবাদীদের সাথে থাকবে। শুহাদা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে তাদের সাথে থাকার, তাদের সাহচর্য গ্রহণ করার সৌভাগ্য আপনার হবে। সালেহীন নেককারদের সাথে আপনি থাকতে পারবেন। প্রিয় ভাই আমার, এতক্ষণ আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য করাটাকে কতটা গুরুত্ব এবং প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা জানবো এবারে যে মুআফাকাতুস সুন্নাহ মা আল কোরআন, কোরআনের কি সম্পর্ক রয়েছে সুন্নাহর সাথে, কোরআনের কি সম্পর্ক আছে সুন্নাহর সাথে। এ ব্যাপারে তিনটি কথা হতে পারে। নাম্বার 1 হচ্ছে কোরআনে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে হাদিসে সেম বিষয় রয়েছে, কোরআন ও হাদিসের সাথে হুবহু মিল রয়েছে। যেমন কোরআনে নামাজ, রোজা, যাকাত, হজের কথা আলোচনা হয়েছে, সুন্নাতেও সেম হুবহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের ভিতরে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি ইসলামের যা পিলার রয়েছে, দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে সেগুলো নামাজ, রোজা, যাকাত, হজ এবং তাওহীদ কালেমা। কোরআন এবং হাদিসের হুবহু মিল। নাম্বার 2 হচ্ছে কোরআনে এমন অনেক বিধান রয়েছে যেগুলো মুতলাক, সাধারণ হুকুম, হাদিস এসে, সুন্নাহ এসে সেগুলোকে মুকাইয়াদ করে দিয়েছে, সীমাবদ্ধ করেছে। কোরআনে এমন অনেক বিষয় আছে যেগুলো আম, সাধারণ, কিন্তু কোরআন হাদিস সেগুলোকে খাস করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ কোরআনের আয়াত আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন পুরুষ চোর অথবা মহিলা চোর যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দিতে হবে। কোরআনে এই আয়াত অবতীর্ণ হয়েছে। হাত কতটা কাটবেন, কতটা পরিমাণ চুরি করলে কাটবেন, কোরআনে কোথাও বর্ণিত হয়নি। হাদিস এসে বর্ণনা দিয়েছে যে হাত হচ্ছে কবজি পর্যন্ত কাটতে হবে, মুফাসসিলুল কাফ। হাত কতটা কাটবেন চুরি করলে? কবজি পর্যন্ত। কোন হাত কাটবেন কোরআনে নেই। ইয়াদুল ইউমনা, ডান হাত কাটতে হবে। কতটা পরিমাণ চুরি করলে তাকে চোর বলা যাবে, তার হাত কাটা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে, কোরআনে কোথাও বর্ণিত হয়নি। সুন্নাহ একান্ত জরুরি। হাদিস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা কাতাআ ইল্লা ফি রুবু দিনার ফাসাইদা, রুবু দিনার 1/4 দিনারের কম যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। অনুরূপভাবে কোরআনে বর্ণিত হয়েছে যে মুর্দা খাওয়া, কোন পশু পক্ষী যারা মারা যায় তাদের খাওয়া হারাম আমরা জানি। অনুরূপভাবে রক্ত খাওয়া মুসলমানদের জন্য হারাম আমরা জানি, কোরআনে আয়াত রয়েছে। কিন্তু কোন ধরনের রক্ত হারাম বা মুর্দা খাওয়া হালালও আছে, কোন ধরনের মুর্দা কোরআনে কোথাও স্পষ্ট নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, সুনানুল কুবরা, বাইহাকির হাদিস, উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি আল জারাদ ওয়াল হুদ। মাইতাতান আল জারাদ ওয়াল হুদ, দুটি মুর্দা আমাদের জন্য হালাল করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে জারাদ, যা পঙ্গপাল বলা হয়, ফড়িং বলা হয়, যেটা মরে গেলেও খেতে পারবেন। নাম্বার 2 হচ্ছে মাছ, মাছ যদি মারাও যায় তাও খেতে পারবেন, হালাল করা হয়েছে, কোরআনে কোথাও বর্ণিত হয়নি। অনুরূপভাবে ওয়া দামানি, দুটি রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। সেটা কি? আল জিরাদু, সেটা হচ্ছে আল কাবিদ ওয়া তিহাল। একটা হচ্ছে কলিজা, কলিজাটা আসলে এটা একটা রক্তপিণ্ড। নাম্বার 2 হচ্ছে পিলেহা, যাকে আমরা পিলে বলি, এগুলো আসলে রক্তপিণ্ড কিন্তু এগুলো হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
যে রক্তটা হারাম করা হয়েছে সেই রক্তটার বিবরণ শুধুমাত্র এতটুকু হবে দামে মাসফুহ